This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার বন্ধুরা, ইরান আর ইসরায়েলের মধ্যে টেনশন এখন চরম পর্যায়ে পৌঁছে গেছে। সমুদ্রের ঢেউগুলোতেই বোমার গন্ধ স্পষ্ট অনুভব করা যাচ্ছিল। আমেরিকা মিডল ইস্টে তার সর্বশক্তি লাগিয়ে দিয়েছে, আর ইরানের চারপাশে ঘেরাবন্দি আরও কঠোর হচ্ছে। কিন্তু এই পরিস্থিতির মধ্যে একটা বড় স্বস্তির খবর এসেছে। আমেরিকা আর ইরানের মধ্যে 2 সপ্তাহের জন্য যুদ্ধবিরতি হয়েছে। এই পদক্ষেপে এখন এখানে টেনশন কমার পরিষ্কার সংকেত মিলেছে। আর সবচেয়ে বড় স্বস্তির কথা হলো এখন হরমুজ স্ট্রেট আবার খুলতে পারে। কিন্তু পাকিস্তানে শান্তি আলোচনা হঠাৎ ভেস্তে গেছে। স্ট্রেট অফ হরমুজ, যেখানে পৃথিবীর 1.5 ডজনেরও বেশি তেল ট্যাঙ্কার সপ্তাহের পর সপ্তাহ ধরে আটকে আছে। কিন্তু এই মারাত্মক সংঘর্ষ আর সিজফায়ারের মধ্যে ভারত এমন এক পদক্ষেপ নিয়েছে ইরানের মাটিতে, যা পুরো বিশ্বের ডিফেন্স এক্সপার্ট এবং কূটনীতিবিদদের চমকে দিয়েছে। যখন সবাই ভাবছিল ভারত এই উত্তেজনা থেকে নিজেকে কিভাবে দূরে রাখবে, ঠিক তখনই নয়াদিল্লি তেহরানের সঙ্গে এমন একটা গেম খেললো যা আমেরিকাকেও তার কৌশল বদলাতে বাধ্য করলো। প্রশ্ন এটা নয় যে ইরানে কি ঘটছে, প্রশ্ন হলো এটা যে ভারত তখন কিভাবে তার চাবাহার বন্দরে নিজের দখল পোক্ত করলো, যেখানে যাওয়াটাই ঝুঁকিপূর্ণ ছিল। শেষ পর্যন্ত এমন কি হলো যে আমেরিকা ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে মরিয়া ছিল, আর সে ভারতের এই সিদ্ধান্ত নিয়ে চুপ করে বসে শুধু দেখছিল। ভারত কি কোনো চুক্তি করে ফেলেছে যা চীনও আন্দাজ করতে পারেনি? দেখুন, ইরানের চাবাহার বন্দর আর শুধু একটি বন্দর নয়, এটা ভারতের জন্য সেই চাবি হয়ে উঠেছে যার মাধ্যমে বিশ্বের মানচিত্রে নতুন একটা ইতিহাস লেখা হচ্ছে। 2026 সালের এই শুরুটা ভারতের জন্য একটা বড় আশীর্বাদ ছাড়া আর অন্য কিছু নয়, কারণ আমরা সরাসরি সেই পথ খুলে দিয়েছি যা এখন পর্যন্ত আমাদের জন্য বন্ধ ছিল। ইরান আর আমেরিকার মধ্যে যেই টানাপোড়েন চলছে, এর মধ্যে ভারত অনেক চালাকির সঙ্গে নিজের জায়গাটা করে নিয়েছে। হরমুজ সংকটের কারণে যখন গোটা বিশ্বের সাপ্লাই চেইন বন্ধ হওয়ার মুখে ছিল, তখন ভারতের চাবাহার বন্দর একটা নিরাপদ বিকল্প হিসেবে উঠে এসেছে। আর এখন সিজফায়ার হওয়ার গুরুত্ব আরও বাড়তে চলেছে। ভারত সেখানে শুধু নিজের বিনিয়োগই সুরক্ষিত করেনি, বরং আগামী 10 বছরের জন্য এই বন্দরের ব্যবস্থাপনা নিজের হাতে নিয়ে প্রমাণ করে দিয়েছে যে ভারত আর কোনো গ্লোবাল চাপের কাছে মাথা নত করবে না। এটা এমন একটা চালাকি ছিল যা পাকিস্তান আর চীনের ওই জোটকে পুরোপুরি ব্যর্থ করে দিয়েছে, যা তারা গোয়াদর পোর্টের মাধ্যমে চালাচ্ছিল। এখন এই পুরো খেলাটার গভীরতা বুঝুন, কারণ এটা শুধু একটা পোর্টের ব্যাপার না, এটা গ্লোবাল সুপ্রিমেসির লড়াই। ইরানের কাছে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ আছে, যাকে স্ট্রেট অফ হরমুজ বলা হয়। পৃথিবীর 20% তেল এখান দিয়েই যায়। ভাবুন তো, যদি এখানে যুদ্ধ হয় তাহলে কি হবে? সারা বিশ্বে হাহাকার ছড়িয়ে পড়বে। কিন্তু ভারত সেই ঝুঁকি বুঝে চাবাহারকে নিজের বেস বানিয়ে ফেললো। চাবাহার পোর্টের লোকেশন এমন যে এটা স্ট্রেট অফ হরমুজের একটু বাইরে পড়ে, মানে যদি ওখানে যুদ্ধ হয় তবুও ভারতের বাণিজ্যিক রাস্তা খোলা থাকবে। এটাই সেই মাস্টার স্ট্রোক যা সবাইকে চমকে দিয়েছে। আমেরিকা জানে যদি তারা চীনকে ভারত মহাসাগর আর সেন্ট্রাল এশিয়ায় থামাতে চায়, তাহলে তাদের ভারতের সাহায্য লাগবেই লাগবে। তাই আমেরিকা ইরানের ওপর অনেক নিষেধাজ্ঞা সত্ত্বেও চাবাহারকে সেই নিষেধাজ্ঞার বাইরে রেখেছে। আর এটা ভারতের কূটনীতির সবচেয়ে বড় সাফল্য, যে তারা 2 শত্রুকে এক টেবিলে বসিয়ে নিজের লাভ বুঝে নিয়েছে। ভারত 2024 সালে যে 10 বছরের চুক্তি করেছিল, তার আসল প্রভাব এখন 2026-এ ধীরে ধীরে দেখা দিতে শুরু করেছে। ইন্ডিয়া পোর্টস গ্লোবাল লিমিটেড অর্থাৎ IPGL সেখানে তাদের পুরো সেটআপ গুছিয়ে নিয়েছে। প্রায় $120 মিলিয়ন সরাসরি বিনিয়োগ আর $250 মিলিয়ন ক্রেডিট লাইনের কারণে এই বন্দরের চেহারা এখন পুরো বদলে গেছে। এখন সেখানে ভারতের বড় বড় জাহাজের ভিড় লেগেই থাকে। কিন্তু আসল মজা তো এই ব্যাপারে যে ভারত এখান থেকে কি করছে। ভারত পুরোপুরি পাকিস্তানকে বাইপাস করে দিয়েছে। এখন আফগানিস্তান বা সেন্ট্রাল এশিয়া যেতে হলে আমাদের কারো কাছে হাত পাতার দরকার পড়ে না। ভারতের মাল সরাসরি চাবাহার পোর্টে নেমে রেল আর সড়কের মাধ্যমে সরাসরি রাশিয়ায় পৌঁছে যাচ্ছে। এটা ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডর অর্থাৎ INSTCর সেই অংশ যা ভারতকে ইউরোপের নতুন গেটওয়ে দিচ্ছে। চীন এখন খুব রেগে গেছে, কারণ তার সিপ্যাক প্রজেক্ট আর গোয়াদর পোর্ট পুরোপুরি অকেজো প্রমাণিত হচ্ছে। গোয়াদরে বারবার হওয়া প্রতিবাদ আর সুরক্ষার ব্যবস্থা চীনা বিনিয়োগকে ঝুঁকির মধ্যে ফেলেছে। অন্যদিকে ভারতের চাবাহার পোর্ট দ্রুত এগিয়ে যাচ্ছে। ইরান ভারতকে সেই বিশ্বাস দিয়েছে যা সে আজ পর্যন্ত অন্য কোনো দেশের কাছে দেয়নি। ইরান জানে যে ভারত এমন একজন বন্ধু যিনি কঠিন সময়ে পাশে দাঁড়ান কোনো বিস্তারবাদী চিন্তা ছাড়াই। ভারতের এই সফট পাওয়ার আজ তার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠেছে। রাশিয়াও এই পথে অনেক আগ্রহ দেখিয়েছে, কারণ ইউক্রেনের সঙ্গে দীর্ঘদিন ধরে চলমান টেনশনের পরে রাশিয়াকেও এমন একটি নিরাপদ রাস্তা দরকার ছিল যেখানে পশ্চিমা দেশের হস্তক্ষেপ না থাকে। চাবাহার আর INSTC রাশিয়াকে সেই রাস্তা দিয়েছে। কিন্তু আপনি কি জানেন কেন আমেরিকা এই বিষয়ে নরম মনোভাব নিয়ে আছেন? এর পেছনে একটা কারণ আছে, আর এটা খুবই ইন্টারেস্টিং একটা কারণ।
আমেরিকা চায় আফগানিস্তানে ভারতের প্রভাব বজায় থাকুক, যাতে আবার এমন কোনো শক্তি উঠে না আসে যা আমেরিকার জন্য হুমকি হয়ে যায়। এছাড়া আমেরিকা ভয় পাচ্ছে যদি ভারত চাবাহার থেকে পিছিয়ে যায় তাহলে চীন সঙ্গে সঙ্গে সেখানে ঢুকে পড়বে। চীন যদি চাবাহার দখল করে নেয় তাহলে পুরো আরব সাগরে চীনের দাপট শুরু হয়ে যাবে। তাই আমেরিকা তার বাধ্যবাধকতা আর ভারতের শক্তির মধ্যে আটকা পড়ে আছে। ভারত এই পরিস্থিতির যথাযথ সুবিধা নিয়েছে। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় খুব স্পষ্ট ভাষায় জানিয়েছে যে চাবাহার ভারতের ন্যাশনাল সিকিউরিটি আর ইকোনমিক ইন্টারেস্টের জন্য এটা খুবই জরুরি, আর এই নিয়ে আমরা কোনো আপোষ করব না। আর এটাই নতুন ভারতের সেই উজ্জ্বল কণ্ঠস্বর যা আজ ওয়াশিংটন থেকে লন্ডন পর্যন্ত শোনা যাচ্ছে। 2026 সালে ডেটা দেখলে দেখা যাবে চাবাহার রুট দিয়ে ভারতের বাণিজ্য গত 2 বছরে 40%-এর বেশি বেড়ে গেছে। ভারত এখানে শুধু ধান, বাদাম বা ওষুধ পাঠাচ্ছে না, ভারী যন্ত্রপাতি আর প্রযুক্তিগত সরঞ্জামও সেন্ট্রাল এশিয়ার দেশগুলোকে সরবরাহ করছে। কাজাকিস্তান, উজবেকিস্তান আর তুর্কমেনিস্তানের মতো দেশ এখন ভারতকে তাদের সবচেয়ে বড় পার্টনার হিসাবে দেখছে। এই দেশগুলোর কাছে গ্যাস আর তেলের বিশাল ভান্ডার আছে, আর ভারত তার এনার্জির চাহিদার জন্য এই দেশগুলোর ওপর নির্ভর করে। চাবাহার শুধু দূরত্ব কমায়নি, ট্রান্সপোর্টের খরচও 30% পর্যন্ত কমিয়েছে। আগে যেসব মালামাল পৌঁছতে 40 দিন লাগতো, এখন মাত্র 20 থেকে 25 দিনে পৌঁছে যাচ্ছে। এটা সেই ইঞ্জিন যা ভারতের অর্থনীতির গতি বাড়াবে, এবং ভারত এটা নিজেই তৈরি করেছে। ইরান আর ইসরায়েলের মধ্যে যখনই ক্ষেপণাস্ত্র ছোড়া হয় তখন বিশ্ববাজারের শেয়ার পড়ে যায়, কিন্তু ভারতের নজর থাকে তার কৌশলগত সম্পদের ওপর। ভারত চাবাহার বন্দরে নিজের উপস্থিতি এতটাই জরুরি করে তুলেছে যে আজ কোনো শক্তি তাকে ওখান থেকে সরানোর সাহস পাচ্ছে না। চাবাহার বন্দরের পাশেই ভারত একটি স্পেশাল ইকোনমিক জোন বা SIZ তৈরি করেছে। এখানে ভারতীয় কোম্পানিগুলি তাদের কারখানা গড়ছে, যাতে ইরানের সস্তা শ্রম ও শক্তির সুবিধা নিয়ে গ্লোবাল মার্কেটের জন্য পণ্য তৈরি করা যায়। এটা ভারতের সেই ভিশন যা তাকে ভবিষ্যতে গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাব হিসাবে গড়ে তোলার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। কখনো ভেবেছেন কি একটা ভারতীয় কোম্পানি বিদেশে গিয়ে অন্য দেশের কোনো বন্দরে এরকমভাবে কন্ট্রোল করবে? এটা ভারতের বাড়তে থাকা অর্থনৈতিক শক্তির জীবন্ত উদাহরণ। এখন কথা বলি সেই ঝুঁকির যেটা নিয়ে অনেকেই আলোচনা করে। ইরানের ওপর যে নিষেধাজ্ঞা আছে সেটা কি ভারতের এই প্রজেক্টকে ডুবিয়ে দিতে পারে? এর জবাব দিয়েছে ভারত নিজের কূটনৈতিক ঢাল দিয়ে। ভারত ইরানের সাথে ব্যবসার জন্য এমন একটা রুপি রিয়েল সিস্টেম তৈরি করেছে যেখানে ডলারের কোনো দরকার পড়ে না, আর এতে USA নিষেধাজ্ঞার প্রভাব ভারতের ব্যবসায় প্রায় শূন্য হয়ে যায়। এটাকে ডলারাইজেশনের দিকে ভারতের একটা বড় পদক্ষেপ হিসেবেও দেখা হচ্ছে। বিশ্ব দেখছে কিভাবে একটা দেশ কোনো ঝামেলা ছাড়াই নিজের শর্তে বিশ্বের দুটো সবচেয়ে বড় শত্রু শক্তির মাঝে থেকে নিজের একটা পথ বের করছে, আর এটা কোনো হালকা কথা নয়। এর জন্য দরকার অনেক উচ্চমানের কূটনীতি আর সাহস। ভারতের এই আত্মবিশ্বাস 2026 সালে আরও বেড়ে গেছে, কারণ আমাদের অর্থনীতি এখন বিশ্বের তৃতীয় সর্ববৃহৎ শক্তি হওয়ার দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। আমাদের কাছে বিশ্বের সবচেয়ে বড় মিডল ক্লাস আছে, আমাদের কাছে আছে সবচেয়ে বেশি যুব সমাজ। যখন ভারতের মতো একটা বড় বাজার কোনো প্রজেক্টের সঙ্গে জড়ায় তখন বিশ্বের বড় বড় শক্তিগুলো নিজেদের আইন বদলাতে বাধ্য হয়ে পড়ে। চাবাহার এটার সবচেয়ে বড় প্রমাণ। ইরানের প্রেসিডেন্ট নিজেই ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার সময় বলেছিলেন যে ভারত আর ইরানের সম্পর্ক শুধু ব্যবসার নয় বরং শতাব্দীর পুরনো সভ্যতার। এই আবেগময় সম্পর্ক ভারতের অনেক কাজে লাগে। যেখানে চীন শুধু টাকা আর ঋণের জোরে দেশগুলোকে দাস বানানোর চেষ্টা করে, ভারত সেখানে পার্টনারশিপ আর বিশ্বাসের কথা বলে। চাবাহার পোর্টের আরেকটা সবচেয়ে বড় সুবিধা হলো ভারতের নৌবাহিনীর পৌঁছানো। যদিও এটা একটা বাণিজ্যিক পোর্ট, কিন্তু দরকার পড়লে এটা ভারতের ব্লু ওয়াটার নেভির জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা হতে পারে। আরব সাগরে পাকিস্তান আর চীনের সব কাজকর্ম নজরে রাখতে চাইলে চাবাহারের থেকে ভালো জায়গা আর কোথাও নেই। ভারত এখানকার নিজের ইন্টেলিজেন্স আর সার্ভিলেন্স ক্ষমতা আরও মজবুত করেছে, আর এটাই চীনের জন্য সবচেয়ে বেশি কষ্টের। চীন ভেবেছিল সেই স্ট্রিং অফ পার্লস দিয়ে ভারতকে চারদিক থেকে ঘেরাও করবে, কিন্তু ভারত চাবাহারের মাধ্যমে চীনের ওই ঘেরাটাই ভেঙে দিয়েছে। এখন ভারতের নজর ওমান উপসাগর থেকে ক্যাসপিয়ান সাগর পর্যন্ত সরাসরি হয়ে গেছে। যেভাবে 2026 এগিয়ে যাচ্ছে, মিডল ইস্টের ক্রাইসিস আরও গভীর হচ্ছে। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল কঠিন হয়ে পড়ছে, ইন্স্যুরেন্সের দাম আকাশ ছুঁয়েছে। এমন পরিস্থিতিতে চাবাহারের মাধ্যমে ভারত যে বিকল্প পথ তৈরি করেছে তা শুধু ভারতের জন্য নয়, গোটা বিশ্বের জন্য একটা লাইফলাইন হয়ে উঠতে পারে। অনেক ইউরোপীয় দেশ এখন ভারতের সঙ্গে যোগাযোগ করছে, তারা কি এই রুট ব্যবহার করতে পারবে কিনা। ভারত ইঙ্গিত দিয়েছে যে তারা চাবাহারকে একটি গ্লোবাল লজিস্টিক হাব বানাতে চায়, আর যদি সেটা ঘটে তাহলে ভারত মধ্যপ্রাচ্যের রাজনীতির সবচেয়ে বড় প্লেয়ার হয়ে উঠবে। আর এটাই সেই ভারত যা সংকটের সময় নিজের সুযোগ খুঁজে নিতে জানে। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের মতামত কি? আপনাদের মতামত অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আর আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, এবং অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।